হাইয়া আলাস সালার পরে কঠোর মুনাফিক মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবে। একজন মানে প্রকাশ্য মুনাফিক যারা, তাদের হিম্মত হয়নি জামাত ছাড়া নামাজ পড়া, হিম্মত হয়নি। অথচ এরা মুনাফিক, ভিতরে এক বাইরে আর এক। বাইরে মুসলমানদের সঙ্গে নামাজে কাতার দিয়ে নামাজ পড়ছে, মুসলমান মনে করছে না এই লোকটা আমাদের দলে, আর ভিতরে কঠোর দুশমন, একে মুনাফিক বলা হয়। তো তারাও জামাত ছাড়া নামাজ পড়েনি। আমাদের অবস্থা হাইয়া আলাস সালার পরে আমাদের মসজিদগুলোর ভিতরের খবর বলি, শতকরা 15 থেকে 20 জন আমাদের মসজিদে নামাজি আছে। তো ভাই কি বলেন, আছে তো? 18, 20, 25 জন শতকরা নামাজি আমাদের মহল্লায় আছে। তো 15 থেকে 20, 25, 30 বছরের যুবক হাইয়া আলাস সালার পরে কয়টা আমাদের মসজিদের কাতারে এসে নামাজে দাঁড়ায়? বলুন, কটা এসে দাঁড়ায়? বলুন। দুনিয়াবি একটা কোনো কিছু যদি ফাংশন ওই রকম ধামাকা কিছু হয়, বিচিত্র অনুষ্ঠান, তো সেই সময় বোঝা যায় আমাদের মহল্লায় এতগুলো ইয়াং ছেলে মেয়ে রয়ে গেছে, যা ব্যবস্থা করেছিল জায়গা দিতে পারছে না। অথচ এই হাইয়া আলাস সালার পরে একটা যুবককে আমরা মসজিদে দেখা পাচ্ছি না। আমাদের একেবারে নিট সেন্সাস, কুচবিহার, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, শতকরা 85 জন নামাজের বাইরে। কয়জন থাকে নামাজের মধ্যে? 15। তো 15 থেকে 16-17 নামাজি পাওয়া গেছে, নিট হিসাব। আমি ভারতবর্ষের নিট হিসাব বলছি। তো যে কওমের, যে উম্মতের 85 জন 80-র উপরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ হুকুমটাকে জলাঞ্জলি দিচ্ছে, কোন অবস্থায় এই উম্মত আল্লাহর মদদ আর আল্লাহর সাহায্যের আশা করে? দিন রাত মসজিদ খালি, বাজার গুলজার, মসজিদ খালি, বাজার গুলজার। দেখা করতে যান, বাজারে যান, যে কারো বাড়িতে দেখা না পান তো বাড়ির ভিতর থেকে আওয়াজ আসবে, বাজারে যান, সিনজাহাটে যান, হেমকুমারিতে যান, আর দেওয়ানগঞ্জে যান, গেলেই দেখা পাবেন বাজারওয়ালা জিন্দেগি। অথচ এই উম্মতের জীবন ছিল মসজিদওয়ালা জিন্দেগি। ইন্নামাল ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির। যারা আল্লাহর এবং আখিরাতে, আল্লাহর আখিরাতে যারা বিশ্বাস করে মুসলমান, এরা মসজিদে পড়ে থাকে, মসজিদকে আবাদ করে। আল্লাহর নবী যখন তখন মসজিদে যেতেন, মসজিদ সবসময় ভরা থাকত। কোনো কথা যদি বলার দরকার হতো বা এবারে মুখাতিব করত। আমাদের অবস্থা মসজিদ খালি, বাজার ভরা, কটা লোক নামাজের কাতারে। আর এমন একটা আমাল, এমন একটা ইবাদত, আল্লাহর নবী কি বলেছিলেন? আমার উম্মতের জন্য সর্বপ্রথম আল্লাহ ইমানের পরে নামাজকে ফরজ করে দিয়েছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে ভাই? আর কোন আমলের? আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত আও কামা কাল। আমার উম্মত ভালো করে শুনে নাও, চাই পুরুষ হও আর মেয়ে ছেলে, এই নামাজকে সবার আগে শ্রেষ্ঠ আমাল করে পাঠানো হয়েছে। আর কিয়ামতে হাজারো লক্ষ আমলের মধ্যে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। শুনে নাও। তারপরে কি বললেন? বাইনাল আপ ও বাইনাল কুফর তারাকাস সালাহ। বাইনাল আপ বাইনাল কুফর তারাকাস সালাহ। ইমান আর কাফের কুফরের মধ্যে একমাত্র তফাৎ হচ্ছে নামাজ। নামাজ যদি থাকে তো ইমানের দলে, নামাজ যদি না থাকে তো কুফরের দলে, কাফেরের দলে। একটা এমন আমল যা ইমান আর কুফরের মধ্যে ফারাক করে দিয়েছে। আল্লাহর নবীর পাক জবানের হাদিস, লা ইসলাম আল ইমান তারাকা সালাহ। যার কাছে নামাজ নেই, ইসলামে তার কোনো জায়গা নেই। কোনো অবস্থায় যেন সেই কথা না বলে আমি মুসলমান। তোমার মুসলমান হওয়ার দলিল, তুমি ইমানওয়ালা হওয়ার দলিল। আল্লাহর নবী মজমাকে জিজ্ঞাসা করছে মসজিদে নববীতে সাহাবাদের, বলো ইমানওয়ালা কি? সাহাবারা বলছেন আল্লাহ রসুল ভালো জানাই, ওদের যশ বিশ্বাস আল্লাহ রসুল। আল্লাহ নবী বলছে নামাজের ওয়াক্ত হলে যাদেরকে মসজিদে যেতে দেখো, তুমি সাক্ষী দাও এই ব্যক্তির ইমানদার। নামাজের ওয়াক্ত হলে যাদেরকে মসজিদে তুমি যদি যাদেরকে যেতে দেখবে, তুমি গাওয়া দাও এই ব্যক্তি ইমানদার। আর যারা মসজিদের ধারে ধারে না, নামাজের ধারে না, কি বলা হবে তাদের? এবারে নবী তো দয়ার নবী ছিলেন, উম্মত যাতে এই ভুলটা না করে, বিনা হিসেবে জাহান্নামে যেতে না হয়। নামাজ না থাকলে তো কোনো কথাই নেই, তো বিনা হিসেবে একবারে ও দরজা খোলা আছে।
তো বোঝাবার জন্য কি বাকি রেখেছে? সাহাবাদের বলছে, এই আমার সাহাবারা, তোমরা হাত কাটা লোক দেখেছো? দেখেছি। অত তো আর আগে এরা বোঝেনি। আচ্ছা তোমরা পা কাটা লোক দেখেছো? আল্লাহ রাসূল দেখেছি। কান কাটা লোক দেখেছো? দেখেছি। আচ্ছা তোমরা ওই মাথা কাটা লোক দেখেছো? মাথাটা নেই, হেঁটে বেড়াচ্ছে। ভাই আপনারা হলদিবাড়ি এলাকার সাথীরা, হেমকুমারী দেওয়ানগঞ্জের, আপনারা মাথা কাটা লোক দেখেছেন? হাঁটাহাঁটি করে বেড়ায়, বেড়ায় কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, ও 14वीं সদীর জলপাইগুড়ি আর কুচবিহারের আমার হাবিবের উম্মতেরা শোনো, শোনো আমার উম্মত শোনো। কি বললে? হাত কাটার লোক থাকে, কান কাটার লোক থাকে, পা কাটার লোক থাকে, কিন্তু মাথা নেই, মাথা কাটা এরকম লোক থাকে না। তো মাথা ছাড়া যেমন লোক হয় না, আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার প্রথম দলিল হচ্ছে তার কাছে নামাজ থাকবে। আর সেই নামাজের সঙ্গে আমরা কি ব্যবহার করছি? আল্লাহ নামাজ দিয়েছিল পড়বার জন্য, উনি বড় ঠেকায় পড়ে গেছেন না, নাউজুবিল্লাহ। আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ খাবে কি, পড়বে কি, থাকবে কি নিয়া? আমাদের আল্লাহ আল্লাহুস সামাদ বেনিয়াজ সবে, তার কোনো কিছুর দরকার নেই। আমাদের যে 5 ওয়াক্ত পড়বার জন্য দিল, বলে আমাদের প্রয়োজন পূরণের জন্য উনি দিয়েছেন। আমাদের হর চাহিদা দুনিয়া এবং উখরাবি, দুনিয়ার আখিরাতের হাজারো জিনিসের প্রয়োজন। কি করে? আমরা তো জমিনে, আল্লাহ তো আরশে, কি করে নেব? আল্লাহ বলছে এরই জন্য তো নামাজ দিলাম। ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাত, ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাত। 2 রাকাত পড়ো, হাত উঠাও, উদউনি আস্তাজিব লাকুম, যা চাইবে আমি দেব। কি চাও বলো, কি চাও? আল্লাহ তোমার দ্বীনের হেফাজতের জন্য ঘর থেকে বেরিয়ে এসে দুশমনের সঙ্গে মোকাবেলায় পড়েছিলাম, তলোয়ার নিয়ে মোকাবেলা হতো। এই তলোয়ার দিয়ে মোকাবেলা করতে গিয়ে বেলাটা ডুবেই গেছে, আমার যে আসরটা পড়া হয়নি। তাই তাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ডুবে যাওয়া সূরজ বার হ, এ ডুবে যাওয়া সূর্য এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড়। যে ব্যক্তি বললেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 3.5 হাতের 70 কেজি ওজন, তা দুনিয়াটার, গোটা দুনিয়াটার 18 লক্ষ গুণ বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা চাইতে কত বড় এবারে বলেন? একজন ঈমানওয়ালার আসর পড়া হয়নি বলে আল্লাহ পাক ওই সূর্যকে, আবার ডুবে যাওয়া সূর্যকে তুলে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছে, এ আল্লাহ ঠিক আছে, আর 2 রাকাতের সালাতে আসরে ফরজ দিল। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাদিকে সালাম ফিরিয়েছে। আল্লাহ বলছে, এ সূর্য আমার হাবিবের উম্মতের কাজ হয়ে গেছে, ডুবে যায় এবার। এ ছিল জীবন। আবু হুরায়রা, তুমি না আগে নামাজে আসো, একটু আজকের পিছনে মাঝখানের কাতারে কেন? আল্লাহ রাসূল বলি 3-4 দিন ধরে খাওয়া হয়নি, আজান শুনেছি, ভালো করে শুনি, 3-4 দিন ধরে খাওয়া, পেটে কিচ্ছু পড়েনি, আজান শুনেছি, আর তো ঘরে থাকা যাবে না, আর নামাজও তো ঘরে পড়া যাবে না, কারণ বাড়ি ঘরগুলো মেয়েছেলেদের নামাজের জন্য, পুরুষের নামাজের জন্য, তাহলে মসজিদের দরকারই হতো না। আমাদের নামাজের জন্য বাড়ি নয়। যদি বাড়িতে পড়া জায়েজ হতো তো আল্লাহর নবী মহাসাবদের জিজ্ঞাসা করে না করে, যারা আজানের পরে ঘরে নামাজ পড়ে কোনো ওজর নেই, আমার দিল চাইছে এই আরবের নওজওয়ানদের ডাকি, শুকনা কাঠ জমা করি, আর ওই লোকদের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিই যারা আজানের পরে ঘরে নামাজ পড়ে। নবী বোধহয় খুব খুশি হতেন যারা ঘরে নামাজ পড়ে, পুরুষেরা। তাহলে এই কথা বললেন কেন? কেন বললেন? বলেন কেন বললেন? তো ওই আল্লাহ পাক দেখিয়ে দিয়েছিলেন যে নামাজের তাগত কত, তোমাদের কার কি প্রয়োজন। 2 রাকাত পড়ো, আমার কাছে হাত উঠাও, ওই জন্য নামাজ আল্লাহ দিয়েছিল আল্লাহর খাজানা থেকে নেবার জন্য। তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো, 2 রাকাত পড়ো, হাত উঠাও। তো জিজ্ঞাসা করছে আবু হুরায়রা, একটু মনে হচ্ছে তুমি কাতারের প্রথমেই দাঁড়াও তো। আল্লাহ রাসূল 3 থেকে 4 দিন পেটে কিচ্ছু পড়েনি, আজান তো শুনেছি,
আর তো পড়া যাবে না, হাঁটা দিয়ে গেছি। অর্ধ রাস্তায় এসেছি, মাথা চক্কর দিয়ে পড়ে গেছিলাম। লোক আমাকে মৃগী মনে করে জুতো সহ আমার এই গর্দানে পা দিয়ে একটা করে পাক দিয়ে চলে যেত। তখন নাকি ওই আরবের ওই জামানায় মৃগী রুগীর ওইভাবে চিকিৎসা করা হতো। তো যাকে তো লোক আমাকে মৃগী মনে করে ওই জুতার সমেত